মারুফ খান মেহরাব আর স্নেহার দিকে তাকালেন। তার আন্দাজ ঠিকই হলো, মেহরাব যেই মেয়েকে খুঁজেছিল স্নেহা সেই মেয়ে। স্নেহা মেহরাবকে যে প্রশ্ন করছে তার উত্তরে মেহরাব বলে, আমার বাড়িতে আমি রয়েছি, তুমি এইখানে কেন? স্নেহা সাথে সাথে বলে, এটা আমার মামার বাড়ি, তাই এখানে এসেছি। পাশ থেকে মারুফ খান হেসে বললেন, তোমরা একে অপরকে চিনো নাকি? মেহরাব বলে, বাবা তেমন চিনি না, কালকে ওর সাথে কলেজে দেখা হয়েছিল। মারুফ খান বললেন, ওহ তাহলে সবাই নিচে চলো। মৌ বলে, বাবা তুমি যাও, আমরা আসছি। ঠিক আছে, দেরি করো না। মারুফ খান চলে গেলেন। স্নেহা মেহরাবের দিকে বিড়বিড় করে বকতে থাকে, কালকে এর জন্যই ইয়াররিংটা হারিয়ে গিয়েছিল। মনে মনে চেয়েছিল এই ছেলের সাথে দেখা হোক, আর শেষমেশে এমনভাবে দেখা হলো যে স্নেহা কিছু বলতেও পারছে না। তবুও কিছু না বলেও স্নেহার শান্তি হচ্ছে না। স্নেহা কিছু বলার আগে মেহরাব মৌকে বলে ওঠে, এই শাকচুন্নি, যা তো বাবার থেকে গাড়ির চাবিটা নিয়ে আয়। ঠিক আছে, আর শোন, সাদাবকে বল আমার সাথে বেরোতে হবে এখন, আর বলবি বাগানে দাঁড়াতে, আমি আসছি। ঠিক আছে। মৌ চলে যেতে নিলে স্নেহ চলে যেতে চায়, কিন্তু মেহরাব স্নেহাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তোমাকে যেতে বলেছি যে যাচ্ছ। মৌ ততক্ষণে চলে যায়। স্নেহা মেহরাবের কথায় চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। এরপর নিজেই বলে ওঠে, মানে আমার ইচ্ছে হয়েছে তাই চলে যাচ্ছি, আপনার কথা শুনতে যাব কেন? মেয়েরব ফোনটা বিছানায় ছুঁড়ে বলে ওঠে, আমার ঘরে এসেছ নিজের ইচ্ছায়, আর চলে যাবে আমার ইচ্ছায়। মানে মানে আবার কি? এক কথা বুঝতে পারো না? এসেছো নিজের ইচ্ছায় আর যাবে আমার ইচ্ছায়। আমি যখন যেতে বলবো তখন যাবে। স্নেহা বুকে হাত গুজে বেঞ্চি কেটে বলে, ওহ মামার বাড়ির আবদার। মেয়েরা বাঁকা হেসে বলে, একটু আগেই না বলেছিলে এটা তোমার মামার বাড়ি, সেই ক্ষেত্রে এটা মামার বাড়ির আবদারি। স্নেহা সিরিয়াসলি মোড়ে এসে বলে, কথা সেইটা না, কথা হচ্ছে কালকে আপনার সাথে ধাক্কা লেগে আমার একটা জিনিস হারিয়ে গিয়েছে। মেয়েরা কপালে ভাঁজ এনে বলে, কি হারিয়ে গিয়েছে? আমার ইয়াররিং। মেয়েরাব না বোঝার ভান করে বলে, সেইটা আবার কি? কানের দুল। ও, কানের দুলটা আব্বু আমাকে গিফট দিয়েছিল, আর সেটা হারিয়ে ফেলেছি শুধু আপনার জন্য। মেহরাব স্নেহার চারদিকে ঘুরে ঘুরে স্নেহাকে দেখতে দেখতে বলে, ধাক্কাটা কে আগে দিয়েছিল? স্নেহা মিনমিন করে বলে, আমি। তাহলে দোষকার আমারই। এই শুনে মেহরাব বাঁকা হেসে বলে, তাহলে আমায় দোষারোপ করছো কেন? নিজের দোষে হারিয়ে আমার উপর চাপিয়ে দিচ্ছ। স্নেহা হতবিম্ব হয়ে গেল মেহরাবের কথায়। সত্যি তো স্নেহা কালকে তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে তো মেহরাবের সাথে ধাক্কা খেয়েছে, তবে তার একটা দোষ তো নিতেই চায় না। তবে তার একার দোষ তো নিতে চায় না, বলতেই চাই দুজনেরই ভুলবশত ধাক্কা লেগে গিয়েছে। স্নেহা নিজের উপর দোষ না নিয়ে গলা উঁচিয়ে বলে, আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার, আর পরবর্তীতে ধাক্কা দিলে আপনার নামে মামলা করব। মেহরাব না হেসে পারল না। স্নেহা মেহরাবের হাসি দেখে বেবাচেকা খেয়ে আমতা আমতা করে বলে ওঠে, হ্যাঁ হাসছেন কেন? দেখলে নিজেই আমাকে ধাক্কা দিয়ে আবার নিজেই আমাকে থ্রেট দিচ্ছ। স্নেহা তবুও স্বীকার করে নাই যে তার